নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তো দেখো, আজকে ভিডিওটা শুরু করছি সকাল 10টা থেকে। তো অনেকটাই রোদ উঠে গেছে, মাথার ওপরে একেবারে গাঁক গাঁক রোদ। তো আজকে অনেকটাই আকাশ পরিষ্কার রয়েছে। তো আজকে আমি ভিডিওটা শুরু করলাম, তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। তো প্রথমেই সকালবেলা 1 কাপ চা দিয়েই আমি শুরু করলাম। তো সকালে হাজব্যান্ডকে 1 কাপ চা আর একটা রুটি করে দিলাম, সহজ ব্রেকফাস্ট। তো ওটা খেয়েই ও আজকে বেরিয়ে যাবে। তো পেটটা ঠিক নেই, পেটটা একটু গন্ডগোল করছে, তো তাই চা রুটি আর কোনো তরকারি সকালে আমি করিও নি আজকে, জানো তো। তো সকালে একচোটে ভাত বসিয়ে দেওয়ার ইচ্ছা আছে। আর এইখানে দেখো রিহু দুষ্টু, এই সবে উঠলো ঘুম থেকে, সারা রাত জ্বালিয়ে মানে 1টা 2টো পর্যন্ত জেগে থেকে আর এখন ঘুমালো। আর চলে এসেছি রান্নাঘরে। ফ্রিজ থেকে মাছটা তো বার করে দিতেই হবে, ওটা হচ্ছে মেন কাজ। তো আজকে হবে চুনো মাছ, মাছটা বার করে রেখে দিয়েছি। আর এইখানে দেখো রান্না বান্না বলতে এখনও কিছুই শুরু করিনি, এবারে শুরু করব। তো শীতকালে যেটা একেবারেই না হলে চলে না, এই যে লেরো বিস্কুট, বেকারির যে বিস্কুটগুলো হয় না, নেরো কি বলে, তোমরা কি বলো জানি না। তো এই বিস্কুট দিয়েই শীতকালে চা খেতে ভীষণ ভালো লাগে। তো চা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এইখানে একটু বসিয়ে দিয়েছি প্রেসারে ভাত, কেননা আমি তো ভেবেছিলাম সব রান্নাই একচোটে করেই নেব, 11টার মধ্যেই মোটামুটি আমার হয়ে যাবে। কিন্তু হঠাৎ করে বাবা বলছে যে না, আমি চেক আপে বেরোবো, আমার এক্ষুনি ভাত লাগবে, আমার আলু সিদ্ধ ভাত করে দাও। তো তাই প্রেসারে বসিয়ে দিলাম একটা আলু সিদ্ধ দিয়ে, আর ওদিকে দুধ বসিয়ে দিয়েছি। তো বাবা দুধ দিয়ে ভাত খেতে বেশ ভালোই বাসে, দুধ আলু সিদ্ধ ভাত ওটাই খুব তৃপ্তি করে খায়। তো ওটাই এখন করে দেব। আর দুপুরে আসলে যা তরকারি আছে ওই দিয়ে যদি রুটি খায় করে দেওয়া হবে। এ দেখো, আমি আনাজও কাটতে বসে পড়েছিলাম। এইখানে আজকে যা যা রান্না হবে সব কিছুই বার করে নিয়েছি। তো তারপর রিহু যেহেতু বেলায় ওঠে, আমার বিছানা তোলা হয় না, তো ও উঠে যাওয়ার পরেই এই যে বিছানা তুলবো। আর দুষ্টুটা আবার আজকে টয়লেট করে দিয়েছে, তাই বাইরের দাবাটাতেই সব রোদেতে দিয়ে দিলাম, কেননা সেই 3 তলার মধ্যে ওই তোষক গদি তোলা সম্ভব নয়। আর এখানে মা ছেলে বসে পড়েছি ব্রেকফাস্ট করতে। আর এই দেখো, মুখটা বাংলার 5 করে রয়েছে, কেননা ওর কাছ থেকে আমি আজকে ফোনটা নিয়ে নিয়েছি। তো একটু পড়তে গিয়েছিল, পড়তে থেকে এসে একটু ফোন দেখে যে মা আমি পড়ে এসেছি, আমি একটু দেখবো। তো সারাদিনে ওই একবার ওকে দেওয়া হয় ফোন, 1-2বার দেখে, সবসময় দিই না। তো ফোনটা কেড়ে নিয়েছি বলে মনটা খারাপ হয়ে রয়েছে। আর আমি তো ভিডিও করব বলো, ওর হাতে ফোন থাকলে কি করেই বা করব। তো এইখানে মা ছেলে মিলে খাওয়া দাওয়া করে নিলাম। আর এইখানে প্রেসারের ভাতটাও আমার হয়ে গেছে। আর প্রেসারের ভাত করতে না আমার ভীষণ ভয় লাগে, জানো তো। ভাত কীরকম একটা জড়া জড়া হয়ে যায়, ফ্যানে ফ্যানে হয়ে যায়, বা অনেক সময় হয় জল কম হয়। কিন্তু আস্তে আস্তে শিখে গেছি, দেখো প্রেসারের ভাতটা মোটামুটি ভালোই ঝরঝরে হয়েছে। তো এরকমই হয়, কোনো কিছুর আগে আমরা ভয় পাই, তো সেটা করতে করতে আমরা একটা অভ্যস্ত হয়ে যাই, একটা প্র্যাকটিস হয়ে যায়। তো এবারে মাপ মতো জল দিয়ে এখন মোটামুটি প্রেসার কুকারের ভাতটা পারফেক্টই বানাই অনেক দিন পর। তো প্রথম যখন আমি প্রেসারে ভাত করতাম না, কীরকম একটা ফ্যানে ফ্যানে হয়ে যেত, ভাত গলে যেত, বাজে হতো। তখন খুব বকা খেয়েছি, মানে আমার শ্বশুরমশাই বলো, আমার শাশুড়ি মা, ওরা গলা ভাত টাত খেতে পছন্দ করে না খুব একটা। তো যখন তাড়াহুড়ো থাকতো তখন প্রেসারেই বসানো হতো, এমনিতে তো হাঁড়িতেই হয়। তো তাড়াহুড়োর সময়ই প্রেসারে, তো তাই গলিয়ে ফেলতাম, আর নতুন নতুন একটু বকা খেয়েছি। তো ওই বকা খেতে খেতে এখন অভ্যস্ত হয়ে গেছি, মানে শিখে গেছি কতটা পরিমাণ জল দিলে ভাতটা একেবারে ঝরঝরে হয়ে যাবে। তো সংসার করতে করতেই আমরা মেয়েরা আস্তে আস্তে সব কাজে একেবারে পারদর্শী হয়ে উঠি। প্রথম দিন কিন্তু শ্বশুরবাড়ি এসে কেউই আমরা সমস্ত কাজ একেবারে পরিপাটি করে করতে পারি না, সবাই নিজের বাবার বাড়িতে আদরের আদুরি হয়েই থাকে। আমরাও তাই ছিলাম, শুধু পড়াশোনা করা, খাওয়া দাওয়া, এই হচ্ছে জীবন। শ্বশুরবাড়ি এলেই আসলে হেসেল ঠেলতে হয়, ঠেলাটা বোঝা যায় শ্বশুরবাড়ি এলেই, শ্বশুরবাড়ি না এলে বোঝা যায় না কত ধানে কত চাল। তো যাই হোক, খাটবো করবো, তারপরেও আবার কথাও শুনতে হবে, এই নাম হচ্ছে শ্বশুরবাড়ি। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। তো ধাক্কা খেতে খেতে এখন শিখে গেছি সব কাজই। তো এই যে এবারে আনাজ টানাজ সমস্ত কিছু কেটে নেব। আজকে ওই ছোট ছোট পুঁটি মাছ এনেছে, পুঁটি মাছ তো খেতে আমার ভীষণ ভালো লাগে। তো অনেক দিন পর আনলো, পুঁটি মাছটা একটু গরম গরম ভাজা ভালো লাগে বেশি, কিন্তু আজকে একটু ঝাল করব ভাবছি। পেঁয়াজ কলি দিয়ে, আলু পেঁয়াজ না, আলু দেবো না, কারণ মা তো আলু খায় না,
তো ওই পেঁয়াজকালি, টমেটো আর পেঁয়াজ দিয়ে একটু ঝাল মতো করবো, আর আলুটা ভাবছি সিদ্ধ দেবো। ওই একটু লঙ্কা ভাজা করে আলু ভাতেটা ভালোভাবে ভাঙবো। আর ওই বাংলাদেশি আপুগুলো যে ভর্তাগুলো বানায় না, সত্যি ভীষণ টেস্টি লাগে আর ভীষণ লোভ লাগে। ওইভাবেই কাঁচা পেঁয়াজ, শুকনো লঙ্কা দিয়ে আজকে আলুর ভর্তাটা ভাবছি বানাবো। আর কয়েকদিন ধরে না ছেলে ভীষণ বায়না করছে, মা ধনে পাতার চাটনি বানাও। তো ও আগের বছর পর্যন্ত আমরা ধনে পাতা যখন বাটা করতাম বা ধনে পাতার চাটনিটা বানাতাম, ও মুখ সিটকত খেত না। আর এই বছর আমি সেই কয়েকদিন আগে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করলাম, ধনে পাতার চাটনিটা বানিয়েছিলাম, ওর খুব ভালো লেগেছে জানো তো। তো আমাকে রোজ বলছে, মা তুমি আমার জন্য ধনে পাতার চাটনি করো। তো তাই আজকে করছি, আর প্রত্যেক দিনই প্রায় বলছে। তো তাই আজকে একটু ধনে পাতার চাটনি বানাবো। ওই যে পেঁয়াজ টেঁয়াজ সমস্ত জোগাড় করে নিয়ে চলে এসেছি। মাছটাতে প্রথমে নুন হলুদ মাখিয়ে একটু রেখে দেবো। তো আবার শ্বশুরমশাই বলছে টক খাবো মাছের, তো দেখি কতগুলো মাছের টক করে দেবো। মাছের টক আমার বিশেষ একটা ভালো লাগে না, মাছ ভাজা, মাছের ঝাল এইসবই ভালো লাগে। তো যাই হোক, যে এনেছে তার জন্য তো একটু করতে হবে বলো। যারা বাজার থেকে আনে তারা শখ করেই আনে যে আমি এটা খাবো, আমি ওটা খাবো। আর বাড়িতে এসে জিনিসটা এনে দিয়ে ফেলে দিয়ে যদি বলে আমার জন্য এটা করে দিও, না করে দিলে কিন্তু সত্যিই খারাপ লাগে। তো যাই হোক, করে দেবো একটু পরে। আর আজকে করব না, ভাজা কয়েকটা তুলে রেখে দেবো, পরে কাল বা পরশু দিন করবো। তো দেখো আমি চলে এসেছি এইখানে ধনে পাতার চাটনিটা করতে। তো আগে প্রথমে জানো তো কাঁচা ধনে পাতা, রসুন আর কাঁচা লঙ্কা এগুলো দিয়ে লেবুর রস দিয়ে বেটে নিয়ে কড়ার মধ্যে কালো জিরে দিয়ে একটু ভাজা ভাজা করে নিতাম। কিন্তু আমি ইউটিউবে এই রেসিপিটা দেখার পর সত্যি এইটা ভীষণ ভালো লাগে। এই রেসিপিটা তোমরাও করে খেতে পারো। অনেকই রেসিপি দেখায় বাটা বা ভর্তা, কিন্তু এইটা আমি করে দেখেছি, ভীষণ ভালো হয়েছে। তো প্রথমে কড়ার মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে ওর মধ্যে কালো জিরে দিয়ে বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে আর এইখানে কাঁচা লঙ্কা, রসুন সমস্ত কিছু একটু ভাজা ভাজা করে নেব। আর ওর মধ্যে একটা সিম, দুটো ভিম কড়াই ছিল, ওইগুলো আমি দিয়ে দিয়েছি। তো দিয়ে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব। আর এদিকে ডালটাও একটু ধুয়ে গুছিয়ে নিচ্ছি, কেননা ডাল না হলে হবে না। আর বাবা মনে হয় না দুপুরবেলা এসে খাবে, তাই একটু অল্প অল্প করেই রান্না করছি, কেননা ঠিক নেই, অনেকটা দূর তো যায় ডাক্তারের চেক আপের জন্য, ওখান থেকে কখন ফিরবে না ঠিক বলা যায় না। তবুও একটু করে রাখি, বাই চান্স যদি আসে খাবার চায় তখন কি দেবো বলো। অন্তত একটু ডাল থাকলে ওই ডাল দিয়ে দুটো রুটিও করে দেওয়া যায়, বা ভাত খায় না অতটা বেলায়, ওই রুটি দুটো করে দেবো ভাবছি। তো যাই হোক, ডালটা তাই বসিয়ে দিলাম। আর না হলে আমাদের লাগবে না, ওই চুনো মাছের ঝাল আর এই ধনে পাতার চাটনি দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যায়। তো তারপর ওইগুলো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর ধনে পাতাটা দিয়ে অল্প একটু নাড়াচাড়া করবো, কেননা ধনে পাতার ফ্লেভারটা একটু কাঁচা থাকলেই ভালো লাগে। তো এটাকে এবার একটুখানি পেস্ট করে নেবো, ব্যাস, আর একটু লেবুর রস দিয়ে দেবো, তো হয়ে যাবে। আর এখানে ডাল বসিয়ে দিয়েছি। তো যাই হোক, আমার বড় ছেলের বয়স এখন ওই 10 বছর, মানে 10 বছরে পড়লো আর কি। তো প্রথমে না ছেলেকে খাওয়া দাওয়া নিয়ে ভীষণ চিন্তা হতো, যে এটা খায় না ওটা খায় না, বুঝিয়ে সুঝিয়ে খাওয়াতে হয়, কবে খাওয়া শিখবে, খুবই চিন্তা হতো। তো এখন আর বিশ্বাস করো চিন্তা হয় না। এখন 10টা বছরে পা দেওয়ার পর দেখতে পাচ্ছি সমস্ত কিছুই আস্তে আস্তে নিজেই শিখে যাচ্ছে, নিজেই খুব সুন্দর করে গুছিয়ে খায়। যেসব খাবারগুলো খেত না সেগুলো এখন বলে মা খাবো। তো যাই হোক, যে চিন্তা টেনশনটা হতো সেটা আর হয় না, মোটামুটি শিখে গেছে ছেলে, মোটামুটি মানুষ আর কি। মানুষ করতে এখনো অনেক বাকি, কেননা এখনো অনেক দেরি, সবে 10 বছর। তো যাই হোক, খাওয়া দাওয়া শিখে গেলে মায়েদের চিন্তা অনেকটা কমে যায়। আর তোমাদেরকে ওই বাড়িতে দেখালাম, তো আজকে বিয়ে বাড়ি আছে, তো বিয়ে বাড়ি ভাড়া, হল ভাড়া। তো ওইখানে সব ফুলের ডেকোরেশনের কাজ চলছে, তো আমি তোমাদের একটু দেখিয়েই দিলাম। তো তারপরে এখানে রিহুর জন্য বসিয়ে দিচ্ছি একটুখানি খিচুড়ি। আর এই যে ওকে একটু খিচুড়ি করে দিতে আলাদা করে হচ্ছে, অন্যদিন ওকে আলাদা করে কিছু করে দিতে লাগে না, কেননা ও মাছ টাছ যা হয় ঝাল ছাড়া ওর জন্য তুলে রাখি। তো আজকে চুনো মাছ হচ্ছে, ওটা তো আর ওকে দেওয়া যাবে না, তাই ওর জন্য একটু আলাদা করে ডিম দিয়ে আমি খিচুড়ি বানিয়ে দেব। তো এই যে ক্যাপসিকাম, বিনস, গাজর, সমস্ত রকমের সবজি কেটে নিয়ে একটু ফ্রাই করে নিয়ে একটু আদা রসুনের পেস্ট দিয়ে একটু টেস্টি করে মোটামুটি বানিয়ে দিলে ও খিচুড়িটা খেতে ভালোই বাসে। তো চিকেন থাকলে ফ্রিজে একটু চিকেনের কিমা দিয়ে দিই, টেস্টি হয় খিচুড়িটা খেতে। আজকে চিকেনও ফ্রিজে ছিল না, তো সেই জন্য আর কি ডিম দিয়ে একটু আমি করে দিলাম। আর এত দুষ্টু ছেলে ডিমের কুসুম খাবে না, কেন জানি না, ডিমের কুসুম খেতে ওর কী অসুবিধা হয়, ডিমের কুসুমটা বাদ দিয়ে ওকে দিতে হয়।
তো তাই এইখানেই ভাত ছিল, একটু অর্ধসিদ্ধ ভাত, মানে অর্ধেকটা সিদ্ধ ভাত তুলে ওইতে দিয়ে দিলাম, আর একটু ডিমের ওই হোয়াইট পার্টটা একটু দিয়ে দিলাম এর মধ্যে। তো এইটা দিয়েই খিচুড়িটা আজকে বানিয়ে দেবো, তাহলেই মোটামুটি হয়ে যাবে। আর এই তেলের ডিবেগুলো না এত বাজে, তোমাদের কি বলবো। এই যে তেল ঢালতে গেলে, এইভাবে ঢালতে গেলে না তেলের গা বেয়ে না অনেকটা তেল পড়ে যায়, জানো তো। এই যে দেখো আমার ট্রের মধ্যে সব তেল পড়ে রয়েছে। দেখতেই সুন্দর, এগুলো আমি মিশো থেকে অর্ডার করেছিলাম দেখতে ভালো লাগছে বলে, কিন্তু কিছুদিন ব্যবহার করেই বুঝতে পারছি যে এরকম তেল গড়াচ্ছে। এইভাবে ঢালতে গেলে তেলটা গা বেয়ে টোপে টোপে পড়ছে, তাই জন্য আমি ট্রেটা রেখে দিয়েছি। তো ভালো নয় গো, তোমরা কেউ কিনো না, একটু ভালো না, শুধু দেখতেই ভালো। কিন্তু কী করবো বলো, বাতিলও করতে পারছি না, পয়সা দিয়ে কিনেছি, ফেলে দেবো বলো? কিছুদিন ইউজ করে নিই, একটু পয়সা উসুল করে নিই, তারপর ফেলে দেবো। বেশ অনেক দিনই হলো, 6-7 মাস হয়ে গেল কিনেছি, এখনও উসুল হয়নি। আর একটু পয়সা ওসুল করবো, তারপর ওটাকে ফেলতেও মন চাইছে না, চাইলে ইউজ করা যায়। যখন তেলটা করার মধ্যে দেবো, দেওয়ার পর ওই গাটা একটু হাত দিয়ে আর কি ছেনে নিতে হবে, নিয়ে ফেলতে হবে, তাহলেই হয়ে যাবে। এই যে মাছগুলো একটু ভেজে নেবো, আর এই যে ভাত। একটু কম তেল খাওয়া দাওয়ার এখন চেষ্টা চলছে, কয়েকদিন না অনেক তেল খাওয়া হয়ে যাচ্ছে। কম তেল খাওয়াটাই ভাবি, তেল কম খাবো, ইচ্ছা তো হয় একটু তেল কম খাই, কিন্তু ওই যে রান্না করতে গেলে সেই দিয়েই ফেলি। তেল কম দিয়ে রান্না করতে করতে মনে হয় দৌড়, তেল কম লাগছে, রান্নাটা ঠিক মজা হবে না, রান্নাটা ভালো লাগছে না। তেল কম হলে মানে রান্নাটা মজাতে কষাতে ভালো লাগে না। তেল মশলা ঠিকঠাক হলে যেন মনে হয় রান্নাটাও ঠিকঠাক এগোচ্ছে। আর যখন তেল মশলাটা কম দিয়ে রান্না করি তো মনে হয় যেন ভালো লাগছে না, রান্নাটা ভালো হয়নি, রান্নাটা কেমন হবে নিজেরই মনে লাগে না। তো রান্না তেল কম দেবো দিয়ে ভেবে রান্না শুরু করি, রান্না করতে করতে মাঝখানে তেল দিয়েই ফেলি। আর ওই দু ভাইয়ের অবস্থা দেখো, এই যে পড়াশোনা করছে। আর আমার ছোট ছেলে এত দুরন্ত, এত দুষ্টু, ওর দাদাকেই পটাশ করে মেরে আর কি একেবারে সাইজ করে দেয়। তো আমার বড় ছেলে খুবই শান্তশিষ্ট, জানো তো, ছোট থেকেই শান্তশিষ্ট, কথা শুনে বাধ্য ছেলে। আর আমার ছোট ছেলে হচ্ছে ঠিক তার উল্টো, মানে ওর দাদাকে ওই পড়িয়ে দেবে, এরকম ব্যাপার স্যাপার চলছে আর কি। ওর দাদা ওকে কি পড়াবে, এত দুষ্টু আর এত দুরন্ত। তো যাই হোক, দুটো ছেলেই আমার দু রকমের, এরকমই হয়, এটাই স্বাভাবিক। তো ছোট ছেলে হচ্ছে শান্ত নয়, আর বড় ছেলে খুবই শান্ত। যাই হোক, দুটো দু রকম হওয়াই ভালো। আর এইখানে দেখো মাছটা ভাজা হচ্ছে, দুটো ব্যাচে আমি ভেজে নেব। আজকে একটু অল্প তেলে করার চেষ্টা করছি, এই তেলটার মধ্যেই ম্যানেজ করে ভাবছি রান্নাটা আজকে পুরোটা করব। তো দেখি কি হয়। আর রান্না বান্না কমপ্লিট করে এবার স্নান করে নেব, আর ছেলেদেরও একটু স্নান করাতে হবে। আর তারপর তো আছে জামা কাপড় ধোয়া, এখনও অনেক কাজ পড়ে রয়েছে, রান্নাঘর মুছবো, ঘর মুছবো, অনেকগুলোই কাজ বাকি। আর রান্না করতে করতে আমার রান্নাঘরের হালটা হয় ঠিক এরকম, বাড়িতে বাচ্চা থাকলে, কাজে ছইলাভ হয়ে থাকলে আর কি হয়, মানে রান্না করতে করতে আরও 2-3 রকমের আমার কাজ চলে। তো যাই হোক, সমস্ত কাজবাজ মিটিয়ে স্নান করে নিয়েছি, আর ভাতটাও আমার বেরিয়ে নিয়েছি, বাচ্চাদেরও খাওয়ানো দাওয়ানো সব কমপ্লিট হয়ে গেছে। তো এই হচ্ছে আজকের লাঞ্চ, চুনো মাছের ঝাল, আলুর ভর্তা। তো ভীষণ ভালো হয়েছিল আলুর ভর্তাটা। তো আজকের মতো ভিডিওটা আমার এই পর্যন্তই, দেখা হবে নতুন একটি ভিডিওতে। আজকের মতো টাটা।